কি হয়েছে তোমার? সে কোন সকালে উঠা হয়েছে, সেই থেকে ওরম তেজ দেখাচ্ছে। কি হয়েছে তোমার? তোমার হাতে দেখেছো ওটা কি? ওটা দিয়ে মারবো তোমাকে। হ্যাঁ, ওটা দিয়ে আমি তোমাকে মারবো। খুন্তি দিয়েই মারবো তোমাকে সকাল সকাল। হ্যাঁ, দেখো কেমন চোখ গরম দেখাচ্ছে। দেখবে তুমি? দেখবে মারবো? আমি খাবো এদিকে চা, আর পিউর জন্য চিড়ে রান্না করেছি, রান্নাঘরে আছে। ভালো করেছে। নটিগাল হয়ে গেছে পুরো, সকাল থেকে শুধু দুষ্টুমি করেই যাচ্ছে। এদিকে এসো তুমি। আসবে না তো? তো সকালে রান্না করছি, আর একটা রেসিপি দেখেছি, ফোন দেখেই করছি এটা, জল বড়া রেসিপি। তো জানি না কেমন হবে। তো ফোনে দেখছিলাম যে জলের মধ্যে অল্প একটু লঙ্কা বাটা দিয়ে জলটা গরম করে সবজিগুলো সব দিয়ে দিতে হবে, আর হালকা একটু হলুদ দিতে হবে, একটু লবণ, এই আর কিছু না। আর এটা হলো মুগ ডাল বেটে, মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে বেটে এখন জলের উপরে দিয়ে দিচ্ছি। তো এভাবেই দেখছিলাম যে জল বড়া রেসিপি। তো এই যে জলের উপরে যেহেতু বড়াগুলো দেওয়া হয় না, ভাজা হয়নি, তো সেই জন্য এটা জল বড়ার তরকারি বলে। তো আমিও মানে যে কোনো রান্না আমার চোখের সামনে দেখলে আমার ইচ্ছে হয় যে রান্নাটা আমি করব। তো আজকে আমি করছি। তো জানি না খেতে কেমন হবে, আমার তো মনে হয় যে ভালোই হবে যেহেতু করছি, কিন্তু হওয়ার পরে দেখা যাবে। তারপরে রান্না করতে করতে আমার গ্যাস শেষ হয়ে গেছে, কি করব। তারপরে স্টোভটা ধরিয়ে স্টোভে নিচে রান্না করছি। তো যে বড়া দিয়েছি একটুখানি সময় পরেই গ্যাসটা মানে শেষ থেকে গেছে, এখনও মধ্যে বড়াগুলো সিদ্ধ হয়নি, কিন্তু যেহেতু গরম জলে দিয়েছি সিদ্ধ হয়ে যাবে। তো চলো করে নিই। আর আমার মেয়ে দেখো এদিকে কত কাজ করে দিচ্ছে, আমি রান্না করছি, আমি বলছি ওই ঘর থেকে সমস্ত বোতল টতল সব নিয়ে আসো। তো নিয়ে এসেছিলো, দাদাভাই দিচ্ছিলো, তো ভাই বোন একটু মারামারি করে নিয়েছিল। তো এই দেখো তরকারিটা লাস্ট পর্যন্ত এরকম হয়েছে। হ্যাঁ, পরে একটুখানি তেল দিয়ে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে রান্না করেছি। আর এদিকে পুঁই শাক, বেগুন, আলু, কুমড়ো দিয়ে, আর একটা ঝিঙে ছিল, ঝিঙেটাও দিয়েছি। তো দিয়ে মাছের তেল দিয়ে করবো এটা, এখনও তেলটা দিইনি, কিছু সময় পরে দেবো। তো করে নিচ্ছি একটা একটা করে, আর অনেকটা দেরি যাচ্ছে যেহেতু স্টোভে জানোই তো একটু দেরি হবেই। তো কী করবো, এদিকে ঘরের না কোনো কাজ করিনি। তো চলো রান্নাটা করে নিই। তো নিচে স্টোভে রান্না হচ্ছে, আর আমি এখন গ্যাস ট্যাস মুছে রেখে দেবো, কারণ গ্যাস আনবে তোমাদের দাদাভাই যাবে। আবার পরে একটু পটলটাও ভেজে নেবো, পটলটা কেটে রেখেছি। আর ডালের বড়া তো অল্প দিলাম তরকারির মধ্যে, আর অল্প রেখে দিয়েছি যে পরে একটু পরে বড়া করে খাবো। আর এটা হলো মাছের তেল, কালকে এনেছিল, ভেজে রেখে দিয়েছিলাম। আর দুষ্টু দেখো বালিশটা নিয়ে নিচে ঘুমাবে, তো সেই জন্য বালিশটা নামাচ্ছে। এত সময় ঘুমাচ্ছিল, আবার খাটে তুলেছে, আবার খাট থেকে এক একা নামাচ্ছে, আর নিচে পেতে ঘুমাচ্ছে। লাস্টে বলছে আমার ভাই এটা। দেখো অবস্থা, তো খেলতে লাগুক। তো এই যে রান্না বান্না সব শেষে দেখো বন্ধ করে দিয়েছি। লাস্ট পর্যন্ত ডিম ভাজা করেছিলাম একটা, সেটা রয়েছে। আর এদিকে দেখো আবার বাসন বেরিয়েছে কতগুলো। আগে তো এগুলো মাজলাম, গ্যাসটা মুছে ঢেকে রেখে দিয়েছি, কারণ গ্যাস আনবে তোমাদের দাদাই দুপুরেই গ্যাস আনবে। এখন আবার এইগুলো সমস্ত বাসনগুলো বেরিয়েছে, তো এখন এগুলো মাজবো। তো চলো মেজে নিই। তো চলে এসছি এই ঘরে, কারণ কালকে সব ভিজা জামা কাপড়গুলো এই ঘরে এখানে মেলা আছে। আর যেহেতু স্টোভে রান্না করছিলাম না, তো স্টোভটা বারে বারে আসতে হয়ে যাচ্ছিলো, আর মেলতেও আসতে পারিনি। এখন ছাদে মেলবো, তারপরে মেয়েকে খাওয়াবো, মেয়ের খাওয়ার টাইম হয়ে গেছে। আজকে বৃষ্টি হচ্ছিলো, এবারে মেলে রেখেছিলাম, শুকিয়ে গেছে, আর একটু রোদে দিই, গন্ধটা থাকবে না। এই দেখো পিউ ঘুমাচ্ছে, একা একাই ঘুমিয়েছে, সেই জন্য এভাবে ঘুমিয়েছে। এত সময় এদিকে কাত হয়েছিল, তো নাড়ালে আবার কান্না করতো, না নাড়িয়ে বালিশ টালিশও দিইনি। আমি জামা কাপড় কেচে স্নান টান করে এখন এসেছি, ও এখনও ঘুমাচ্ছে। এখনও অল্প সেলাই আছে, আমার সেলাইগুলো করবো এখন।
এই তো সেলাইগুলো একদমই হয় না। তো তোমাদের দাদাভাই যাবে এখন ডিউটিতে, সেই জন্য রুটি করে দিলাম, আর নিরামিষ তরকারি তো আছে, তো সেটা দিয়ে খাওয়া হবে। তো ওকে দিলাম 4 পিস, আর বাকিগুলো আমরা খাবো। আর ভাতও আছে অল্প, আর আমার শ্বশুর ভাতই খায় বেশি, রুটি অত পছন্দ করে না। তো প্রথম বলছিল তোমাদের দাদাভাই 3 পিস খাবে, তারপর বলছে 4 পিস, তো 4 পিসই দিলাম। আর বলছি যদি ফিরে আসে তোমাকে আর করে দেবো না। তো ওর আবার খাওয়ার টাইম পাই না, যখন ডিউটিতে যাই তখন। তো তরকারিটাও গরম করে দিয়ে দিলাম, কারণ ফ্রিজে ছিল না, সেই জন্য ঠান্ডা, আবার ঠান্ডা দেবো, তো একটু গরম করে দিচ্ছি। আর এখনও যায়নি, এখন সময় হলো 7:30। তোমাদের দাদাভাই ডিউটি ছিল রাত 9টার থেকে ডিউটি, ও বেরিয়ে যায় 8টার দিকে। তারপরে দেখো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। ও লাস্টে না অল্প একটু পরোটাও করে নিয়েছিলাম, কারণ কম পড়বে রুটি, সেই জন্য পরোটা। তো কি বলছে আমার জানিস, ছেলে এখন দেখছো তো পরোটা খাচ্ছে, হাসছে। আর মেয়েকে ভাত খাওয়াচ্ছি, কারণ মেয়ে রুটি খেতে চাইছিল না, এই জন্য ভাত খাওয়াচ্ছি জোর জবরদস্তি করে। ও সবাই এখন ঘুমিয়ে পড়েছে, আর আমি খেয়ে দিয়ে ঘুমাতে চলে এসেছি। তো আজকে না বালিশের ওয়ারগুলো ধোয়া হয়েছিল, কিন্তু পরানো হয়নি। তো এই বালিশটাতে না আমি মাথায় দিই, মেয়ের বালিশ এটা, কিন্তু আমি মাথায় দিই। ওই বালিশটা বেশি উঁচু মতন, তো উঁচু বালিশ মাথায় দিলে বেশ ভালো লাগে। আর নিচু বালিশ না কেমন একটা মানে ভালো লাগে না। তো আমার অনেকগুলো বালিশ আছে, তাওয়ার সত্ত্বেও এটাই দিই আমি। তো সেই জন্য কাভারটা পরে নিলাম। তো চলো ঘুমাই, সবাইকে গুড নাইট।